তো কেমন আছেন সবাই? বর্তমানে আছি তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। সেখানে এসে দেখতে পাচ্ছি সমুদ্রের সেই ভয়ানক রূপ, যা বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সেই শুভ সন্ধ্যার তীরে। কিন্তু এখানে এসে একটি জিনিস লক্ষ্য করলাম যে এই শুভ সন্ধ্যার যে সৌন্দর্যটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এই ঢেউ দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক অনেক পর্যটক আসা শুরু করেছে, কিন্তু এই আসা শুরু করা আর আগ মুহূর্তেই তালতলির একটা সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছিল সেখান থেকেই শেষের পথে। এখানে আপনারা দেখতে পাবেন যে আশেপাশের যে গাছগুলো, যেগুলো আমাদের সৌন্দর্যকে মোহিত করছে, সেই গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এই সমুদ্রের তীরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন, যতদূর হাঁটবেন ততক্ষণ দেখতে পাবেন যে এরকম সারি সারি গাছ পড়ে আছে, যা দেখার কেউ নেই। তো এখানে এসে যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে চাই সেটা আস্তে আস্তে বিলীনের পথে। এরকম যদি গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে সমুদ্র এবং বনের সংমিশ্রণে যে সৌন্দর্যটা তৈরি হয়েছে সে সৌন্দর্যটা আর আমরা উপভোগ করতে পারবো না। তালতলির এই সম্ভাবনাময় পর্যটন এলাকা আস্তে আস্তে যে বিলীন হয়ে যাচ্ছে, তা আমাদেরই রক্ষা করতে হবে। তালতলির এই শুভ সুন্দর সমুদ্র সৈকত যেভাবে মিনি কুয়াকাটা নামে পরিচিতি গড়ে তুলেছিল, সেটা আস্তে আস্তে যদি এভাবে বিলীন হয়ে যায়, তো এই সম্ভাবনাময় পর্যটক এলাকা আর কেউ চিনবে না। এই তালতলি উপজেলা একটি অবহেলিত উপজেলা ছিল, কিন্তু বর্তমানে এই কিছু কিছু পর্যটন এলাকা সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই তালতলি উপজেলা মানুষের কাছে পরিচিতি গড়ে তুলেছে এবং আস্তে আস্তে মানুষ বরগুনা জেলাটাকে চিনতে শুরু করেছে। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের তালতলী উপজেলা শুভ সুন্দর সমুদ্র সৈকত বিলীন হয়ে না যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের সারা বাংলাদেশের পর্যটকের মন মোহিত করতে পারে এবং এই সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।